এখন তো তোমার সব হইছে। শুনো রাজু, ও তোমার অনেক ভালোবাসে, তুমিও তারে ভালোবাসো। এখন তার কোনো কিছুর অভাব নাই। যদি প্রয়োজন হয় আমি তারে আরো ধন সম্পদ দেব। তারপরে তোমরা দুইজনে সুখে শান্তিতে বসবাস করো, এটাই আমি চাই। না না না, আর কিছু দিতে হবে না, যা দিছেন তাতেই হবে। আর আমি শুনছিলাম নাগরাজ নাগরানী মানুষের উপকার করে, আজ বাস্তবে তা দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ নাগরানী। আচ্ছা, তাহলে তোমরা দুইজন সুখে শান্তিতে বসবাস করো। আমাকে বিদায় দাও, আমি আসি। ঠিক আছে আচ্ছা নাগরানী। বোন, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আজ নাগিন ছিল দেখে আমার এই বাড়ি, আমার এই পোশাক আশাক, গহনা কত কি পাইছি, কিন্তু নাগিন যে আমার এত কিছু কইরা দিল, আর তার দেখা পাইতেছি না, কই যে গেল। অনেক দিন হয় দেখা হয় না তার সাথে। যাই হোক, মেয়েটাকে যা ধন সম্পদ আমি দিয়েছিলাম তার দিয়ে দেখছি অনেক কিছু করছে, ভালোই বেশ সুখী আছে। যাই, ওর সাথে একটু দেখা করে আসি। আমার মন জানি কেমন করতেছে, নাগিন মনে হয় আজকে আসতে পারে। বেশ অনেক দিন হয়ে গেল সুমির সাথে দেখা করি না, মনটাও জানি কেমন ছটফট করতেছে। যাই, আজকে সুমির সাথে একটু দেখা করে আসি। তুমি কেমন আছো বোন? হ্যাঁ ভালো আছি তো। তুমি আইছো, বিশ্বাস করো আজকে আমার না মন জানি কেমন করতেছিল যে তুমি আসবা। তুমি আমার এই যে যা কিছু দিছো এই নিয়ে আমি খুব সুখে আছি তোমার দোয়ায়। হ্যাঁ, এই দিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই বললাম আমার বোনটাকে সুমি, দেখে যাই। কেমন আছো তুমি? হ্যাঁ, হেই, ভালো আছি। এ, মানে কে? আরে কে মানে? ও হচ্ছে নাগিন, আমার বোন বানাইছে। তার আর মানে কি এই যে সাপ? আমি গেলাম। আরে শোনো না, সাপ না, ও অনেক ভালো, বিশ্বাস করো। ও, এই দেখো আমার কত কিছু সয় সম্পত্তি, বাড়ি ঘর, এই যে আমার পোশাক আশাক দেখছো না, সবকিছু আমার এই বোন দিছে। তাই নাকি? হ্যাঁ, তা ওর তো জন্য ভালোই। আজ আমি এত কিছু পাইছি। ওকে সুমি। ও আমার ভালোবাসার মানুষ তো, আমি গরিব ছিলাম ও, দেখে তোমাকে তো সবকিছু বলছিলাম যে আমার একটা ভালোবাসার মানুষ আছে, আমি গরিব দেখে আমার সবাই অবহেলা করে। ও, এই সে রাজু। হ্যাঁ, এই সেই রাজু যে আমারে থুয়ে চলে গেছিল, আমি গরিব দেখে। এখন তো তোমার সব হইছে। শুনো রাজু, ও তোমার অনেক ভালোবাসে, তুমিও তারে ভালোবাসো। এখন তার কোনো কিছুর অভাব নাই। যদি প্রয়োজন হয় আমি তারে আরো ধন সম্পদ দেব। তারপরে তোমরা দুইজনে সুখে শান্তিতে বসবাস করো, এটাই আমি চাই। না না না, আর কিছু দিতে হবে না, যা দিছেন তাতেই হবে। আর আমি শুনছিলাম নাগরাজ নাগরানী মানুষের উপকার করে, আজ বাস্তবে তা দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ নাগরানী। আচ্ছা, তাহলে তোমরা দুইজন সুখে শান্তিতে বসবাস করো। আমাকে বিদায় দাও, আমি আসি। ঠিক আছে আচ্ছা নাগরানী। বোন, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। শোনো, তোমার দায়িত্বটা এখন সম্পূর্ণ আমি নিব। হুম, একদম সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে সুমি, বোন, কেমন আছস? আরে ভাইয়া তুমি কেমন আসসালামু আছো? আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো তুমি আছি। তুই এতদিন ভালো কই আছস? ছিলা? হ ভাইয়া ভালো আছি। এতদিন আমি অনেক দূরে ছিলাম, কাজ কামে থাকি ব্যস্ত, আসতে পারি নাই, ঠিক মতো খোঁজ খবর নিতে পারি নাই। তো আসলাম, তুই তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছস, হ ভাইয়া, অনেক কিছুই করছস। অনেক একটা কাহিনীর কথা শুনো তাহলে। আমার একটা নাগিন মানে বান্ধবীর মতো না, সে আমাকে বোন বানাইছে। তাই সে আমাকে বাড়ি ঘর সয় সম্পত্তি সবকিছু, দেখো আমার ড্রেস, এই যে গহনাগাটি সবকিছু সেই দিছে। কি বলস এগুলা? আরে হ্যাঁ নাগিনে ভাইয়া, কিছুক্ষণ আগে নাগিন এখানে আসছিল। আর ও ভাইয়া, ওর কথা তো বলতে ভুলে গেছি। আর ওকে। ও তোমার বোন জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো তুই বিয়ে শাদী করে ফেলাইছস, ভাইয়া আমাকে একটু জানাইলি না? বিয়ে করি নাই, তুমি কেমনে ভাবলা যে তোমারে না জানাই আমি বিয়ে করব? ও আসছে, আমি গরিব দেখাও চলে গেছিল, তো এখন আমার সবকিছু হয়েছে, তোমাকেও পাইছি ওকেও পাইছি।
তো এখন তুমি আসছো, আমাদের বিয়েটা তুমি নিজ হাতে দিয়ে দাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দই আমার পছন্দ, যেহেতু তোরা দুইজন দুজনকে পছন্দ করস, এবার গ্রামের সবাই দাওয়াত দিয়া ধুমধাম করে তোদেরকে আমি নিজে বিয়ে দিব। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু আমার বিয়েতে যে যে আমার সব কিছু দিল সেই তো থাকবে না, তারে কেমনে পাই ভাই এমন? থাকবি না কেন, তুই তাকে স্মরণ করবি, ডাকবি, অবশ্যই সে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বিয়েটা তুমি দিয়ে দাও নিজ হাতে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, তাইলে আমি সবকিছু তো ব্যবস্থা আমার নিজেরই করা লাগবো। হুম, হুম, হুম। কত কি করা লাগবো, কত মাইসের কাছে যাওয়া লাগবো, দাওয়াত দেওয়া লাগবো, আমার কত কাজ। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমার তো অনেক কাজ কাম করা লাগবো, সবাইকে বলতে হবে, আমার তো মেলা কাজ। তো তাহলে রাজু, জি ভাইয়া। তুমি তাহলে বাড়িতে যাও, জি। আমি এদিক দিয়ে সবকিছু ব্যবস্থা করি, তোমাকে দিন তারিখ ফালায়া পরে তোমাকে আমি ডেট দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসি। আসসালাম। আচ্ছা যাও, দেখে শুনে যাও। আচ্ছা বোন শোন, তুই তাহলে এক কাজ কর, তুই ঘরে চলে যা, আমি তাহলে এদিকে সবকিছু ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে? তুমি তাড়াতাড়ি আচ্ছা ব্যবস্থা করো। তুই তাহলে বাড়ির ভিতরে যা, আমি আচ্ছা সবাইকে বইলা রেডি করতেছি।